দুটি ভেক্টর থাকবে, আর পায়ের সাথে পা, দুটি ভেক্টর এবং 2 নাম্বার দেখো পায়ের সাথে পা মেলা থাকতে হবে। দুইটা ভেক্টর পায়ের সাথে পা মেলা থাকতে হবে। তাহলে কেমন সেটা? ধরো এইখানে একটা ফুটবল রাখা আছে, তো এই ফুটবলটাকে কেউ একজন এই দিক থেকে টানতেছে, আবার অন্য একজন এই দিক থেকে টানতেছে। ফুটবলটাকে কেউ একজন এই দিক থেকে টানতেছে, কেউ একজন এই দিক থেকে টানতেছে। তাহলে এখন ফুটবলটা যাবে কোন দিকে? ফুটবলটা যাবে মাঝখানে, কোন দিকে? কোনো একটা দিকে, বুঝছো? অর্থাৎ দেখো কোনো এক লোক এই ফুটবলটাকে এই দিকে টানতেছে, তার মানে এইদিকে একটা ভেক্টর। অন্য এক লোক ফুটবলটাকে অন্য একটা দিকে টানতেছে, তার মানে এইদিকে আরেকটা ভেক্টর। এই ফুটবলটা যাবে এই দুই ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধি বরাবর। এই দুই ভেক্টরের যোগফল অর্থাৎ লব্ধি বরাবর। ধরো মাঝখানে কোনো একদিকে চলে যাবে, যদি আমরা এটাকে বলি পি ভেক্টর, যদি এটাকে বলি কিউ ভেক্টর, তাহলে এই বলটা যাবে লব্ধি বরাবর অর্থাৎ পি প্লাস কিউ ভেক্টর বরাবর, বুঝছো? লব্ধিটা হবে এই দুই ভেক্টরের যোগফলের সমান, বুঝছো? আচ্ছা, এখন আসো দেখো এইখানে আমি যে চিত্রটা আঁকাইছি, এইখানে পায়ের সাথে কিন্তু পা মেলা আছে। দেখছো একটা বিষয় খেয়াল করছো? এই ভেক্টরের এটা হলো পা, আর এই যে এটা হলো মাথা। এই ভেক্টরের এটা হলো পা, এটা হলো মাথা, তার মানে পায়ের সাথে পা মিলছে কিন্তু, বুঝছো? তাহলে দুইটা ভেক্টরে আমরা সামান্তরিক সূত্র কখন ব্যবহার করতে পারি? যখন পায়ের সাথে পা মেলা থাকে। এটা হলো বিষয়। এখন কথা হলো দেখো এইখানে দুইজন লোক ফুটবলটাকে একই সময়ে টানতেছিল নাকি আলাদা আলাদা সময় টানতেছিল? একই সময়ে টানতেছিল। একজন লোক এইদিকে টানছে একটা সময়। এখন তুমি যদি বলো যে ভাই একজন লোক এদিকে টানলো, 5 সেকেন্ড পর এসে অন্য আরেকটা লোক কি করলো, এই দিক বরাবর টানলো ফুটবলটাকে, তখন কিন্তু লব্ধি করা যাবে না। লব্ধি হবে একই সময়। লব্ধি আমি যখন বের করব তখন কি হতে হবে? দুইটা ভেক্টরকে একই সময়ে ক্রিয়ারত থাকতে হবে। কথা কি বুঝছো? আবারও রিপিট করি। ধরো একটা ফুটবলটাকে এই দিক বরাবর একজন টানতেছে, এই দিক বরাবর আরেকজন টানতেছে। ফুটবলটা কোন দিকে যাবে? মাঝখানে যে কোনো এক দিক বরাবর। আচ্ছা, এখন কথা হলো এই যে টানাটানির বিষয়টা, সেটা কি এ ধরো এক সময় টানলো, 5 সেকেন্ড পর এ এসে টানলো, এইরকম কি? এইরকম কিন্তু না। একই সময়, যদি একই সময় এ এদিকে টানে, এ ওদিকে যদি টানে, তাহলে কি হবে? তোমার বলটা যাবে মাঝখানে কোনো এক দিক বরাবর। এখন মাঝখানে কোন দিক বরাবর যাবে? মাঝখানে যে কোনো এক দিক বরাবর। কারণ কথা হলো দুইটা ভেক্টর যদি এইভাবে ক্রিয়া করে, অর্থাৎ আমরা যে বললাম যে একজন লোক এদিকে টানতেছে আর একজন লোক এইদিকে টানতেছে, যদি এই লোকের টানটাকে বা বলটাকে যদি আমি পি ভেক্টর দ্বারা প্রকাশ করি, অন্য আরেকজন লোকের টান বা বলটাকে যদি আমি কিউ ভেক্টর দ্বারা প্রকাশ করি, তাহলে লব্ধি হবে কত? এই দুইটার যোগফলের সমান। লব্ধি আর হবে এই দুইটার যোগফলের সমান, বুঝছো? আচ্ছা, এখন কথা হলো দেখো প্রথমেই বলা আছে সামান্তরিক সূত্র তখনই খাটানো যায় যখন পায়ের সাথে পা মেলা থাকে। দেখো এইখানে দুইটা ভেক্টরের পায়ের সাথে পা মেলা আছে, তারপর সামান্তরিক সূত্র আমরা তখনই ইউজ করতে পারবো যখন দুইটা ভেক্টরের পায়ের সাথে পা মেলা থাকবে।
যদি এই রকম থাকে তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো? এখানে কি সামান্তরিক সূত্র ব্যবহার করা যাবে? এখানে কিন্তু সামান্তরিক সূত্র ব্যবহার করা যাবে না, কারণ দেখো এই পয়েন্টে এইটার এই ভেক্টরের পা আর এই ভেক্টরের মাথা চলে আসছে, তাহলে এখানে কি সামান্তরিক সূত্র ব্যবহার করা যাবে? করা কিন্তু যাবে না, এখানে সামান্তরিক সূত্র ব্যবহার করা যাবে না। আচ্ছা, এখন এই যে দেখো আমি দুইটা ভেক্টরকে আঁকাইছি, এই ভেক্টরের সমান্তরালে যদি আমি আরেকটা ভেক্টর আঁকাই তো সেটা কিসের সমান হবে? পি এর সমান হবে না? সমান্তরালে যদি আঁকাই তাহলে অবশ্যই সেটা কি হবে? পি এর সমান হবে, পি ভেক্টরের সমান হবে। আচ্ছা, এখন এই যে কিউ ভেক্টরের সমান্তরালে যদি আমি এইদিকে কিউ ভেক্টর আঁকাই তাহলে সেটা কি হবে? কিউ এর সমান হবে না? কিউ এর সমান। তাহলে দেখো তো এইটা একটা সামান্তরিক হয়ে গেছে না? সামান্তরিক হয়ে গেছে, তাহলে সামান্তরিক হয়ে গেছে। তাহলে সামান্তরিক সূত্রটা কাকে বলতেছে? লেখো। সামান্তরিক সূত্র বলতেছি কোন সামান্তরিকের দেখো তো এই বাহু এবং এই বাহু দুইটা কি সন্নিহিত বাহু না? একই সাথে আছে না? তাহলে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, এই দুইটা কি সন্নিহিত বাহু না? তাহলে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি একই সাথে ও একই জাতীয়, একই সাথে ও একই জাতীয়, দেখো তো এই দুইটা কি একই সাথে কাজ করছে না? দুইটা ভেক্টরকে একই সাথে কাজ করতে হবে, তাহলে একই সাথে ও একই জাতীয়। একই জাতীয় বলতে কি বলা হচ্ছে? এই ভেক্টরটা যদি বল ভেক্টর হয়, এই ভেক্টরটা যদি অন্য কোনো ভেক্টর হয়, ধরো সরণ ভেক্টর, তাহলে কি হবে? এই ভেক্টর যদি বল ভেক্টর হয় এটাকেও কি হতে হবে? বল ভেক্টর, কারণ এরা দুইজন সমজাতীয়। যদি এটা হয় বল ভেক্টর, এটা যদি হয় সরণ ভেক্টর, তাহলে কি সমজাতীয় হইল? তখন কিন্তু লব্ধি করা যাবে না। তাহলে একই সময়ে ও একই জাতীয় দুটি ভেক্টরের একই সাথে ও একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে। একই সাথে ও একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক প্রকাশ করে, তবে সামান্তরিকটির কর্ণ, এই যে দেখো সামান্তরিকের এটা কি কর্ণ না? সামান্তরিকের কর্ণ না? সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের, সামান্তরিকের কর্ণটি ভেক্টর দ্বয়ের, দেখো লব্ধি না, এটা লব্ধির মান ও দিক প্রকাশ করবে। কর্ণটি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। দেখো আবারও বলি, দুটি কোন সামান্তরিকের, হ্যাঁ কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি একই সাথে একই জাতীয় দুইটা ভেক্টরের মান ও দিক প্রকাশ করে, তবে সামান্তরিকটির কর্ণটি কি হবে? ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। তাই হচ্ছে না? এই যে সামান্তরিকের কর্ণটা ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক প্রকাশ করবে। আচ্ছা, এখন কথা হলো চিত্রটা আঁকাও, চিত্রটা আঁকাও, সমস্যা নেই। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ,
হ্যাঁ, উপরে টাইটেল দাও ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। দেখো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ এইটা আমাদের হিসাব করতে হয়, লিখে রাখবা টেইল টু টেইল, পায়ের সাথে পা এর মধ্যবর্তী যে কোণটা সেটা আমাদের নিতে হবে। যেমন ধরো এই যে এইখানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি বলে, তাহলে দেখো পায়ের সাথে পা মেলা অবস্থায় আছে, তার মানে এই কোণটা আমরা নিতে পারবো যদি হয় আলফা। তাহলে যদি তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত, তাহলে কি বলে দিবা? আলফা। অর্থাৎ পায়ের সাথে পা মেলা থাকতে হবে এবং তখন যে কোণটা তৈরি করবে সেটা হলো মধ্যবর্তী কোণ। তাহলে টেল টু টেল নিতে হবে। তোমাদের এখন আমি এক্সাম্পল দেবো কয়েকটা। এইটা পি ভেক্টর, এইটা কিউ ভেক্টর। পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এই যে এটা দেখতেছো, এটা কোণ বোঝানো হয়, এটা দ্বারা কোণ বোঝানো হয়। পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখি চিন্তা করে বলতে পারো কিনা। কত? কিউটাই পাশে নিয়ে আসবা। দেখো তো এইখানে পায়ের সাথে কি পা মিলছে? মেলেনি, পায়ের সাথে মাথা মেলা অবস্থায় আছে। এখন কথা হলো দেখো তো, এই যে এই ভেক্টর যেটা আছে, এই ভেক্টরটাকে যদি আমি সামনের দিকে একটু ঠেলা দিই, ভেক্টরটাকে যদি আমি সামনের দিকে ঠেলা দেই, তাহলে ভেক্টরটা এইদিকে চলে আসবে না? এই ভেক্টরটাই কিন্তু পরবর্তীতে কোথায় চলে আসবে? এই দিকে চলে আসবে। এই ভেক্টরটাকে জাস্ট আমি সামনের দিকে ঠেলা দিব, সামনের দিকে ঠেলা দিলে এর পাটাও কি এর সাথে মিলে যাবে না? তখন পাটা মিলে যাবে। এইটা যদি 120 ডিগ্রি হয়, আমাকে বলো তো এইটা কত ডিগ্রি হবে তখন? 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। সহজ কোশ্চেন ছিল না? তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আচ্ছা, হ্যাঁ বলো। এটার ক্ষেত্রে হচ্ছে সমুদ্রের সূত্র ব্যবহার করা যাবে না, তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে তো ব্যবহার করা যাবে না। কোনটা? আপনি বললেন না যে যে এরকম মিলে হচ্ছে সমুদ্রের সূত্র হবে না, এটা ত্রিভুজ সূত্র হবে এই ভেক্টরের ক্ষেত্রে। এদিকে যদি এদিকে যায়, ত্রিভুজ তাহলে সূত্র। এটা যদি এই পাশে নিয়ে আসে তাহলে তো তখন সমান্তরিক ক্ষেত্র হবে না, সমান্তরিক সূত্র হবে। এইটাকে যদি এই পাশে নিয়ে আসি। কোনটার ক্ষেত্রে বলতেছো? এটার ক্ষেত্রে? হ্যাঁ, এটার ক্ষেত্রে কি বলতেছো? এই যে এটার ক্ষেত্রে সমান্তরিক সূত্র। কোনটার ক্ষেত্রে? কোনটার ক্ষেত্রে? এই যে আপনাকে আঁকাই দিছে এই জায়গা, তো এটা তো এইভাবেই আছে, এভাবেই আছে না, পায়ের সাথে পা। এইটা আর এইটা, এটার ক্ষেত্রে তো সমান্তরিক সূত্র হয় না। মানে তুমি বলতেছো যে এটার সাথে এটা, হ্যাঁ, এটার সাথে এটা লব্ধি করে আমি কি করব? পুরোটার ক্ষেত্রে করা যায়। এটার সাথে এটা করলেও এই পি প্লাস কিউই আসবে, বুঝছো না? ওটার সাথে ওটা করলে তো পি প্লাস কিউই আসবে। তুমি সরাও, সরায় দেখো পি প্লাস কিউই আসবে। চার লব্ধির দিকেও একই দিকে হবে। সব ক্ষেত্রে একই আসবে। আচ্ছা, এখন তোমাকে যদি এইভাবে দেওয়া হয়, এটা হলো পি ভেক্টর, এইটা হলো কিউ ভেক্টর, এই মধ্যবর্তী কোণ দেওয়া আছে তোমাকে 30 ডিগ্রি। তাহলে তোমাকে বলা হলো পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা কত? পি ও কিউ এর মধ্যবর্তী কোণটা কত? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা কত? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা কত? দেখি চিন্তা। 100? 150 হবে?
কেন হবে 150? আগে পায়ের সাথে পা মিলাইতে হবে। আচ্ছা দেখো, যদি পায়ের সাথে পা মিলাও তাহলে যে মধ্যবর্তী কোণ হয়, তুমি যদি মাথার সাথে মাথা মিলাও তাও হবে, কিন্তু পায়ের সাথে কখনোই মাথা মেলা যাবে না। দেখো কিভাবে, কিভাবে দেখো, এইটা আমি কিভাবে আঁকাইছি, এইভাবে আঁকাইনি, এইভাবে আঁকাইছি, তাহলে এটা কত 30 ডিগ্রি বলছি। আচ্ছা এইটার যদি আমি প্যারালাল শিফটিং করি, অর্থাৎ এইটাকে তুলে নিয়ে এসে আমি এর সমান্তরালে যদি এইটা আঁকাই, দেখো এইটার সাথে আমি এটা সমান্তরালে আঁকাইলাম, আঁকাতেই পারি, তাহলে এই কোণটা কত হবে? এটা যদি 30 হয় এটাও মাস্ট বি 30 ডিগ্রি। তো কথা হলো দেখো তো এখন পায়ের সাথে পা মিলছে কিনা, পায়ের সাথে পা মিলছে, হ্যাঁ। তাহলে দেখো এটা হলো পি ছিল, এই কিউটাকে জাস্ট আমি কি করছি এইখান থেকে তুলে নিয়ে এসে এইখানে নিয়ে আসছি, তাহলে মধ্যবর্তী কোণ কত? 30 ডিগ্রি কিনতে হবে, পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা অথবা হেড টু হেড। পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা। বুঝছো? আচ্ছা, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি বলে তাহলে আর ভুল হবে, অলওয়েজ পায়ের সাথে পা মাথার সাথে মাথা, মধ্যবর্তী কোণ যেটা সেটা হলো ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এখন আসো এই যে সামান্তরিক সূত্রের মাধ্যমে দুইটা ভেক্টর, আমি বলছিলাম যে আমরা হচ্ছে ভেক্টর দ্বয়ের যোগ কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে করতে পারি না, এটাকে জ্যামিতিক নিয়মে করতে হয়। এজন্য প্রথমে আমরা ত্রিভুজ সূত্র পড়ছি, তারপরে বহুভুজ সূত্র পড়ছি, এখন এখন পড়তেছি সামান্তরিক সূত্র। দেখো এখানে কি হয়েছে, দুইটা ভেক্টর যোগ হয়েছে না, দুইটা ভেক্টর যোগ হয়ে গেল, যোগ হয়ে আমরা কি পাচ্ছি? ভেক্টর দ্বয়ের যোগকে বলা হয় কি? লব্ধি। ভেক্টর দ্বয়ের যোগকে বলা হয় লব্ধি। এখন কথা হলো এই ভেক্টরগুলোর ভিতরে কিন্তু মানও আছে দিকও আছে, দেখো উপরে কিন্তু ভেক্টর চিহ্ন, মানও আছে দিকও আছে। এখন আমি যদি এই দুইটা ভেক্টরের মান কত হবে সেটা যদি আমি বের করতে চাই, এবং কথা হলো এই যে ভেক্টরটা লব্ধি ভেক্টরটা সেইটার দিক কত, দিক কত এটা কিভাবে বলা যায়? ধরো আমি বলতে চাচ্ছি যে লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণে এদিকে চলে যাচ্ছে, তাহলে এটা কি দিক বোঝানো হলো না? একেবারে স্পেসিফাই করে দেওয়া হলো যে তুমি যদি পি ভেক্টর থেকে এত কোণে উপরে যাও তাহলে তুমি লব্ধিটা পাবা, তাহলে স্পেসিফাই করে দেওয়া যাচ্ছে, তাই না? তাহলে এখন আমরা নির্ণয় করব সামান্তরিক সূত্রের মাধ্যমে ভেক্টর দ্বয়ের লব্ধি এবং লব্ধির দিক। লব্ধির মান ও দিক। সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা লব্ধির মান ও দিক নির্ণয় করব। তো এইটা ছিল একটা ভেক্টর পি, এইটা একটা ভেক্টর ছিল কিউ, এইটার সমান্তরালে এইটা নিছিলাম সেটা হলো পি, তারপরে এইটা নিছিলাম কি কিউ। আচ্ছা, আর এইটা ছিল লব্ধি, লব্ধিকে বলছিলাম আর। এখন এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা ধরে নিলাম আলফা, কত? আলফা, মধ্যবর্তী কোণ হলো আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এবং এই যে লব্ধিটা পি ভেক্টরের সাথে ধরে নিলাম থিটা কোণ তৈরি করে, কত কোণ? থিটা কোণ তৈরি করে, এটা ধরে নিলাম আমরা। তো এগুলাকে নাম দেওয়া হোক ও এ বি ডি, ও এ বি ডি, এই সামান্তরিকের চারটি বিন্দুতে আমরা কি দিলাম? নামকরণ করে দিলাম ও এ বি ডি। এখন দেখো এইখানে যদি আমি লম্ব আঁকাই, এইখানে যদি লম্ব আঁকাই তাহলে এটা একটা নামকরণ করে দিলাম সি। এখানে যদি লম্ব আঁকাই
তাহলে দেখো তো ত্রিভুজ ক্ষেত্র ও বি সিতে আমরা কি লিখতে পারবো? ত্রিভুজ ক্ষেত্র ও বি সিতে কি লিখতে পারবো দেখি বলো তো? ত্রিভুজ ক্ষেত্র ও বি সি, ও বি স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখতে পারবো না? তাহলে ও বি স্কোয়ার সমান সমান ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা এখন মান নির্ণয় করব, মান নির্ণয় করতেছি, তাহলে মানের সময় কিন্তু আমাদের কোনো ভেক্টর চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। আমরা কি নিব? শুধু ভেক্টরের মানটা নিব। যেমন পি ভেক্টরের মান কত? শুধু পি। কিউ ভেক্টরের মান কত? শুধু কিউ। বুঝছো? উপরে ভেক্টর চিহ্ন দিতে হবে না। আচ্ছা, এখন আসো, ও বি স্কোয়ার সমান সমান আমরা লিখলাম ওসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন কথা হলো দেখো তো ওসি যেটা আছে, ওসি কে কি লেখা যায়? ও এ প্লাস এসি লেখা যায় না? ও এ প্লাস এসি এটার উপর প্লাস বিসি স্কোয়ার। এখন আসো ও বি স্কোয়ার, তাহলে ও বি স্কোয়ার সমান সমান এই ও এ এর মানটা কত? পি। ও এ এর মান হলো পি প্লাস এসি এর মানটা কত বলতে পারবা? এসি এর মানটা কত? এসি এর মানটা কত বলতে পারবা? আমাকে জাস্ট এইটা বলো, এই কোণটা কত হবে এটা বলতে পারবা? থিটা কোণ হবে। আমি কি করছি? এইটা এইটা এইটা, আচ্ছা এইটা ছিল একটা সামান্তরিক, সামান্তরিকের সাথে জাস্ট আমি একটা লম্ব আঁকাইছি। এইটা আর এইটা কি সমান্তরাল না? আর এটা হলো একটা ছেদক, এটা একটা সমান্তরাল, এটা হলো ছেদক। এটা যদি আলফা হয় তাহলে এটা কি হবে? এটাও আলফা হবে। দুইটা সমান্তরাল যে, এই যে এটা আর এটা কি সমান্তরাল না? আর এটা হলো ছেদক, তাহলে এটা আলফা হলে কি হবে? এটাও আলফা হবে না? এটাও আলফা হবে, কিন্তু এটাও আলফা হবে। তো দেখো আমরা যদি লিখি কজ আলফা, কজ আলফা সমান সমান কি লেখা যেতে পারে? ভূমি ডিভাইড বাই অতিভুজ না? এসি ডিভাইড বাই এবি। কজ আলফা সমান সমান এসি ডিভাইড বাই এবি। তাহলে আমার দরকার কি? এসি দরকার নাই, আমার দরকারই তো এসি। তাহলে এবি ইন্টু কজ আলফা। এবি এর মানটা কত? কিউ না? কিউ কজ আলফা, কিউ কজ আলফা। তাহলে এসি এর মান হলো কিউ কজ আলফা, এইটার উপরে স্কোয়ার প্লাস। এখন আসো বিসি, বলো তো বিসি কত হবে? লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক স্থাপন করো। সাইন, সাইন আলফা সমান সমান কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব সমান সমান কত হবে? সাইন আলফা ইন্টু অতিভুজ। তার মানে কত আসবে? কিউ সাইন আলফা আসবে। বিসি আসবে কিউ সাইন আলফা। তা আবার লিখে দিচ্ছি, সমস্যা নাই। দেখো সাইন আলফা সমান সমান লেখা যায় লম্ব ডিভাইড বাই অতিভুজ, অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এ বি। তাহলে বিসি আসবে এ বি সাইন আলফা। এ বি এর মান হলো কিউ, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা। তাহলে বিসি এর মানটা বসায় দাও, কিউ সাইন আলফা, এইটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার। এখন আসো, আচ্ছা ওবি, ওবি এর মানটা কত ছিল? আর না? তাহলে এই ওবি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি? আর স্কোয়ার না? আমরা তো চাচ্ছি লব্ধির মান, আর এর মানটা চাচ্ছি আমরা। আর এর মানটা কত? লব্ধির মানটা কত? তাহলে আর স্কোয়ার সমান সমান লেখা যায়, বর্গ করে দাও, পি স্কোয়ার প্লাস 2pq cos আলফা প্লাস কিউ স্কোয়ার cos স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা না? আচ্ছা এখন দেখো এই যে কিউ স্কোয়ার তুমি যদি কমন নাও তাহলে কিন্তু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মিলে পাবা 1। তাহলে শুধু কি কিউ স্কোয়ার থাকবে না? তাহলে এটাকে কিভাবে লেখা যায়? আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস এতটুকু মিলে তুমি কি পাবা? শুধু কিউ স্কোয়ার পাবা, কিউ স্কোয়ার ইন্টু 1 পাবা। কিউ স্কোয়ার কমন নিলে থাকে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা।
যেটার মান হলো 1, তাহলে কিউ স্কোয়ার ইন্টু 1 মানে কত? কিউ স্কোয়ার। তাহলে এতটুকু মিলে পাবা তুমি কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। অতএব আর এর মানটা কত হবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। মুখস্থ, যদি এত কিছু তো মনে রাখার দরকার নাই, এটা একবারে ডিরেক্ট মুখস্থ। তাহলে লব্ধির মান হবে, দেখো এটার ফিজিক্যাল মিনিংটা কি দাঁড়াচ্ছে একটু তাকাও। লব্ধি আর এর মানটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, তারপরে কি কজ এদের মধ্যবর্তী কোণ, কজ এদের মধ্যবর্তী কোণ আলফা না, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 2pq cos আলফা। তাহলে লব্ধির মান সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos এদের মধ্যবর্তী কোণ, এটা হবে দুইটা ভেক্টরের লব্ধির মান। বুঝছো? দেখো এই অধ্যায়টা নতুন, বুঝছো? প্রথমে কিন্তু কঠিন লাগতে পারে, একটু কঠিন লাগতেই পারে, যেহেতু নতুন, এর আগে তো করো নাই ভেক্টর, বুঝছো? বাট জাস্ট যেভাবে করাচ্ছি এটা খাতায় তুলে রাখো, আস্তে আস্তেই সহজ হয়ে যাবে, আস্তে আস্তেই সহজ হয়ে যাবে। সমস্যা হলো কি যে ফিজিক্সে প্রথমেই অধিক স্টুডেন্ট ভয় পেয়ে যায়, তারপর আর করতেই মন চায় না অনেকের, যে এটা যে দেখবা যে 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 বিষয়ে বেশি ভয় পায় ওটা আর খুলে দেখে না, এটাই হচ্ছে সমস্যা। তুমি যেটা যদি ভয় পাও সেটা আরো বেশি খুলে দেখবা, বুঝছো? ওটা তো স্ট্রং বানাইতে হবে। কোনটা? আর স্কোয়ার। আচ্ছা আচ্ছা, দেখো আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস 2, এই জাস্ট এগুলো কি করছি বর্গ করে দিছি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। ও বি কত ছিল দেখো, ও বি ছিল আর, তার মানে আর স্কোয়ার পি প্লাস কিউ কজ আলফা হোল স্কোয়ার, তার মানে কি পি স্কোয়ার প্লাস 2pq কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস এইখানে কি ছিল কিউ সাইন আলফার উপরে হোল স্কোয়ার, মানে কি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এখন এই যে কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা আর কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এই দুটো হলো যোগ, কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তুমি যদি কিউ স্কোয়ারটা কমন নাও তাহলে কি আসে দেখো তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা আসে না? তাহলে কিউ স্কোয়ার এটার মান কত 1 না, তাহলে শুধু পাবা কিউ স্কোয়ার, এতটুকুর পরিবর্তে তুমি পাচ্ছ কিউ স্কোয়ার প্লাস এটা, বুঝছো? তো আর কত হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কত, বুঝছো? নিজের নাম ভুলে গেলেও সমস্যা নাই, বাট এই সূত্রটা বলা যাবে না, বুঝছো? এই সূত্র সব জায়গাতে লাগবে, সব জায়গাতে, সব জায়গাতেই লাগবে। এই সূত্রটা কিন্তু সমান্তরিকের ক্ষেত্রে সামান্তরিক সূত্র, আচ্ছা যদি দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, যেই দুইটা ভেক্টর পায়ের সাথে পা মেলা অবস্থায় আছে এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে বুঝবো ওখানে সামান্তরিক সূত্র খাটানো যাবে, তাহলে ওখানে তুমি এই সূত্রটা খাটাইতে পারবা। আচ্ছা এখন আসো, এইটা আমরা কি করলাম, লব্ধির মান নির্ণয় করলাম না? এখন এই লব্ধিটা দিক কি আসলে, এই লব্ধিটা পি এর সাথে কত কোণ তৈরি করছে এটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে লব্ধির দিক, লব্ধির মান নির্ণয় করছি, এবার লব্ধির দিক। দেখো তো এই লব্ধি হলো আর, তো এই লব্ধিটা তোমার ভূমির সাথে যে কোণ তৈরি করছে এটা কত, থিটা না? তাহলে আমরা কি লিখতে পারি, tan থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি লিখতে পারি না? এখানে লম্ব কত, বিসি, ভূমি কত, হ্যাঁ বুঝলাম না, এই যে ও বি সি দেখো ত্রিভুজ ক্ষেত্র ও বি সি, ও বি সি এ, সমস্যা
ত্রিভুজ ক্ষেত্র OBCA। tan থিটা সমান সমান লম্ব ডিভাইড বাই ভূমি, তাহলে BC ডিভাইড বাই OC না, OC। তাহলে tan থিটা সমান সমান BC এর মান কত ছিল, কিউ সাইন আলফা। দেখো BC এর মান কিন্তু নির্ণয় করা ছিল কিউ সাইন আলফা, BC এর মান ছিল কিউ সাইন আলফা। আর OC যেটা আছে, OC কে কি লেখা যায়, OA প্লাস AC না, OA প্লাস AC। tan থিটা সমান সমান উপরে ছিল কিউ সাইন আলফা, OA, OA এর মান কত দেখো P, OA, OA কি P না, AC কত কিউ কজ আলফা, AC হলো কিউ কজ আলফা। এইটাই হলো আমাদের সূত্র, এটাই হলো আমাদের দিক নির্ণয়ের সূত্র, লব্ধির দিক নির্ণয়ের সূত্র। এখন এটা কিভাবে মনে রাখবা, দেখো মনে রাখার সহজ টেকনিক আছে। সব সময় মনে রাখবা লব্ধির দিক নির্ণয় সূত্র tan থিটা থেকে শুরু। tan থিটা সমান সমান এই লব্ধিটা যেই ভেক্টরের সাথে কোণ তৈরি করছে, দেখো এই লব্ধিটা যেই ভেক্টরের সাথে কোণ তৈরি করছে, এখানে কোন ভেক্টরের সাথে কোণ তৈরি করছে, P এর সাথে না, সেটা থাকবে সিঙ্গেল। দেখো P হলো সিঙ্গেল, একেবারে সিঙ্গেল আছে না, ওর সাথে কিছু আছে নাই, প্লাস অন্য ভেক্টর, এটা তো এই ভেক্টরের সাথে কোণ তৈরি করছিল, তার মানে এটা সিঙ্গেল, থাকলো কি অন্য একটা ভেক্টর কিউ, তাহলে কিউ এর উপরে থাকবে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা। বুঝছো? দেখো এভাবে মনে রাখতে পারো tan থিটা সমান সমান, দেখো সাইন ডিভাইড বাই কস করলে কিন্তু tan আসে, বুঝছো না? তার মানে এমন যেন না হয় উপরে কিউ কজ আলফা আর নিচে কিউ সাইন আলফা লিখবে, এমন যেন না হয়। কিভাবে মনে রাখবা, এখানে tan যদি আমি সাইন বাই কস করি তাইলেই তো tan পাওয়া যায়, এইভাবে মনে রাখবা। বুঝছো? যদি আমি তোমাকে বলতাম এই কোণটা কত হবে, এই কোণটা যদি ধরো থিটা প্রাইম ধরে নেই, তাহলে এখানে লব্ধিটা কার সাথে কোণ তৈরি করছে, হ্যাঁ দেখি বলো তো, তাহলে কি হবে, tan থিটা প্রাইম সমান সমান কিউ সিঙ্গেল প্লাস নিচে P সাইন আলফা থাকবে, উপরে P সাইন আলফা, নিচে P কজ আলফা। খুবই সুন্দর, ক্লিয়ার এবার? আচ্ছা, যার সাথে কোণ সে থাকবে সিঙ্গেল, লব্ধি যার সাথে কোণ তৈরি করবে সে থাকবে সিঙ্গেল, এটা মনে রাখলেই হয়ে যাবে। আর সাইডের যে আলফাটা আছে সেটা হচ্ছে পুরো কোণটা, মানে হ্যাঁ এই যে আলফা গুলো দেখতেছো এটা কিন্তু P এবং Q এর মধ্যবর্তী কোণ, P এবং Q এর মধ্যবর্তী কোণ। কারণ তুমি তো থিটা তো জানোই না, থিটা বসানোর তো কোনো অপশনই নাই, কারণ থিটাই তো তুমি বের করবা, তো থাকলো কি আলফা। এখন এই যে অঙ্ক করবা ক্লিয়ার হয়ে যাবে, অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুটি ভেক্টর যথাক্রমে 4 ও 5 একক, দুটি ভেক্টর যথাক্রমে 4 ও 5 একক। ভেক্টর দুটি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটি পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি কত হবে, অঙ্ক শেষ হয়নি, তারপর আরো লেখো। লব্ধি কত হবে, 5 নিউটন বলের সাথে লব্ধি কত কোণ তৈরি করবে, 5 নিউটন বলের সাথে লব্ধি কত কোণ তৈরি করবে।
5 নিউটন বলের সাথে লব্ধি কত কোণ তৈরি করবে? তাহলে কি বলা হচ্ছে, একটা ভেক্টর হলো 5 একক, তো ধরে নিলাম সেটা হলো পি। পি ভেক্টর 5 একক। কিউ ভেক্টর এটা কত বলা আছে? 4। এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। প্রামাণ্য চিত্র, তুমি যদি ভালোভাবে আঁকাইতে চাও, ধরো 120 ডিগ্রি তো এভাবে হবে না, তুমি এভাবে আঁকালা, চিত্রতে কোনো ভুল নাই, জাস্ট এগুলো হচ্ছে আনুমানিক চিত্র। এইটা 120 ডিগ্রি আঁকাইলা, তাহলে এটা 5, এটা 4। কিউ, হ্যাঁ পরীক্ষাতে না চিত্র আঁকানো লাগবে না, চিত্র আঁকানো লাগবে না, পরীক্ষাতে তো চিত্র আঁকানো লাগবে। এটা হচ্ছে আমি বুঝাচ্ছি এই জন্য। আচ্ছা, তাহলে ধরো লব্ধি এই দিক বরাবর কোনো একদিকে চলে যাবে। আচ্ছা, সেটা আমি জানি না কত লব্ধি, আর আমাকে বলছে লব্ধির মানটা নির্ণয় করতে। তাহলে লব্ধির মান কত হবে? লব্ধির মান আর সমান সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে পি এর মান কত? 5, কিউ এর মানও 5 ও 4। কিউ এর মান 4 প্লাস 2 × 5 × 4 cos কত ডিগ্রি? 120 ডিগ্রি। তাহলে এখানে আসতেছে 25, এখানে আসতেছে 16 প্লাস দেখো 2 × 5 × 4 cos 120 ডিগ্রি এর মান কত? -হাফ। cos 120 ডিগ্রি এর মান, এটা অলওয়েজ মনে রাখবা, cos 120 ডিগ্রি এর মান হলো -হাফ, অলওয়েজ মনে রাখবা। তাহলে এই দুই গেল, 4 × 5 = 20 বাদ হয়ে যাবে। তাহলে 20 যদি বাদ হয়ে যায় তাহলে এখানে থাকবে 5। 5 + 16 মানে কত? 21। অ্যান্সার হবে √21। এত একক। লব্ধির মান হবে এত। বুঝছো? লব্ধির মান এত একক। এমন কথা হলো লব্ধির দিক 5 নিউটন বলের সাথে কত সেটা কিন্তু বের করতে বলছে, তাই না? তাহলে 5 নিউটন বলের সাথে আমরা ধরে নিলাম থিটা। তাহলে লব্ধির দিক কিভাবে আমরা বের করব? লব্ধির দিক tan থিটা সমান সমান, বলো কি লিখবো? সিঙ্গেল, আগে প্রথমে সিঙ্গেল, কে সিঙ্গেল থাকবে? পি থাকবে সিঙ্গেল। তাহলে পি প্লাস কিউ cos আলফা। cos আলফা বলতে কত? 120 ডিগ্রি না? আর কিউ sin আলফা বলতে কত? sin 120 ডিগ্রি। তাহলে tan থিটা সমান সমান, কিউ এর মানটা কত? 4 না? 4। তাহলে 4 sin 120 ডিভাইডেড বাই পি এর মান কত? 5 না? প্লাস 4 cos 120। থিটার মান কে বের করে দিবে? থিটার মান বের করে দিবে ক্যালকুলেটর। চল, আলফা তো যেকোনো একটা ধরলেই হলো, দুইটা কোণ সমান, দুইটা বাহুতে যেকোনো একটা ধরলেই হলো। আমি যদি আলফা একটা ধরি তাহলে আলফা কোন পাশে ধরবা? ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা বলছে। দেখো এইখানে এই ভেক্টর এবং এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। পায়ের সাথে পা মেলা অবস্থায় আছে। আমি যদি বলি কোনটা এটা, পায়ের সাথে পা মিলছে তো? না, পায়ের সাথে পা মেলা আছে তো, সমস্যা কোথায়? হ্যাঁ, এইবার আসো, তোমাকে নিতে হবে অ্যাকিউট অ্যাঙ্গেল বা কম যে কোণ সেইটা, বুঝছো? এখন কথা হলো এটা 120 ডিগ্রি, এটা কত আসবে? মাস্ট বি 240 ডিগ্রি। আমি বলছি তোমাকে নিতে হবে, লব্ধি যখন তুমি নির্ণয় করবে তোমাকে নিতে হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে 240 এবং 120 এর মধ্যে কোনটা ছোট? 120, তোমাকে নিতে হবে 120। আরেকটা বুঝছো? কিউ কত দিছে?
এইটুকু না অর্ধেক বড় লোকদের এইটুকু এটা সরি থিটা থিটা তো থিটা, হ্যাঁ এই তো এই পাশে ধরতে পারি, কোন পাশে, এই পাশে মানে তুমি চাচ্ছ কিউ এর সাথে কোণ, তোমাকে বলছে কি দেখো তো 5 একক বলের সাথে কত কোণ তৈরি করছে, তাহলে 5 একক বলের সাথে লব্ধি কত কোণ তৈরি করছে সেটা কত, থিটা না? তোমাকে যদি বলা হতো 4 একক কোণের সাথে, তাইলে তোমাকে বের করতে হতো এইটা। মানে বুঝছো? প্রথমে তো 4 আর 5 একক বলছেন, কিন্তু নিচে আবার 5 নিউটন বলছেন। 5 নিউটন বলছি, আচ্ছা 5 একক লিখে নাও, সমস্যা নেই, 5 একক লিখে নাও। এটা ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? থিটার মান কত আসে দেখো, থিটার মান ক্যালকুলেটর কিনে নিবা, 991 EX আপনার লাগে লাগেই তো। উপরে লিখবা 4 sin 120, নিচে 5 + 4 cos 120, 49.11। দেখো এটা অ্যান্সার আসে 49.11 ডিগ্রি, এটা হবে অ্যান্সার। আশা করি বুঝছো ভালোভাবে। অঙ্ক তোলো। কোনো মানই বলবো না, এমন একটা অঙ্ক যেখানে কোনো মান থাকবে না, বাট তোমাদের অ্যান্সার বের হবে। দেখো দুটি সমমানের ভেক্টর, দুটি সমমানের ভেক্টর একই সাথে ক্রিয়া করে, দুটি সমমানের ভেক্টর একই সাথে ক্রিয়া করে দুটি সমমানের ভেক্টর একই সাথে ক্রিয়া করে যে লব্ধি সৃষ্টি করে, যে লব্ধি সৃষ্টি করে, দুটি সমমানের ভেক্টর একই সাথে ক্রিয়া করে যে লব্ধি সৃষ্টি করে তা তা সেই ভেক্টর দ্বয়ের সমান হলে, সেই ভেক্টর দ্বয়ের মানের সমান হলে, সেই ভেক্টর দ্বয়ের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভাবো। বলা হচ্ছে দুটি সমমানের ভেক্টর একই সাথে ক্রিয়া করে যে লব্ধি সৃষ্টি করে তা সেই ভেক্টর দ্বয়ের মানের সমান হলে তাদের মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বলতে আসলে কি কাকে বোঝাচ্ছে? চিত্র থেকে বলো, চিত্র থেকে কি বলছিলাম, আলফা না? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কি আলফা না? তাহলে কি চাচ্ছে, আলফার মানটা চাচ্ছে, আলফার মানটা চাচ্ছে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফাটাকে চাচ্ছে। তাহলে দেখো কেমন হবে, ধরে নিলাম ভেক্টর দ্বয় কি বলা আছে, দুইটি সমমানের ভেক্টর, তাহলে এটা যদি পি হয় অন্যটাও কি হবে, এটা যদি পি ভেক্টর হয় এটাও হবে পি ভেক্টর, এদের লব্ধি এটা কি হবে, এদের মানের সমান লব্ধি ওইটাও পি হবে। মানের সমান বলতে কি এটা পি ওটা পি, লব্ধিও কি হবে, ওইটাও পি হবে। লব্ধি আর সমান সমান এটাও পি যদি হয়, বলা আছে মানের সমান, তাহলে এগুলোতে আমরা মান কনসিডার করব, কারণ দিক তো আর সেম হবে না, এগুলোতে আমরা জাস্ট মান কনসিডার করব। আচ্ছা তাহলে আমরা বের করতে বলছে কি দেখো তো, আলফার মানটা বের করতে বলছে না, এই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণটা বের করতে বলছে, আলফা বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি,
আমরা জানি কি লিখবো বলো? আমরা সূত্রটা থেকে লিখবো। লব্ধির সূত্র আর সূত্রটা থেকে লিখবো। আমরা জানি। লব্ধির সূত্র, গ্রুপ অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। লব্ধির সূত্র, লব্ধির সূত্র আমরা লিখতাম আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস, এটাও কি পি স্কোয়ার না, প্লাস 2p ইন্টু কিউ বলতে কত, কিউ কিন্তু এখানে পি কজ আলফা। এখন আসো আর এর মানটা কত, আর এর মানটাও পি, তাহলে পি স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার, 2p স্কোয়ার কজ আলফা প্লাস কেন গুণ হিসেবে থাকে না ওইটা। এই পি স্কোয়ার কি কেটে যায় না, এই পি স্কোয়ারকে আমি এই পাশে পার করে দিলাম, তাহলে কি আসবে মাইনাস পি স্কোয়ার। তাহলে কি লেখা যায় 2p স্কোয়ার কজ আলফা সমান সমান মাইনাস পি স্কোয়ার। বুঝছো কিনা, বুঝছো কিনা? এই পি স্কোয়ার কি কেটে দেওয়া যায় না, তাহলে কজ আলফা সমান সমান কি লেখা যায়, এই পাশে কিন্তু -1 আছে আর এই পাশে 2টা পার করে দাও, তাহলে কি আসে -1/2 না, -1/2। তাহলে আলফা সমান সমান কত হবে, কস কত ডিগ্রির মান, -1/2 120 ডিগ্রি, তার মানে আলফার মান হবে 120 ডিগ্রি। আসলে আলফার মান হবে 120 ডিগ্রি। বুঝছো? দেখো কোনো মান কিন্তু দেওয়া নাই, বাট অ্যান্সার বের হয়েছে 120 ডিগ্রি। বলো আর স্কোয়ারকে পি স্কোয়ার কেন দিছি, এই যে দেখো বলা আছে যে লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের মানের সমান, তাহলে আর সমান সমান কি পি না, আর সমান সমান পি। ক্লিয়ার? এটা কোথাও কনফিউশন থাকলে কিন্তু বলবা। লব্ধির যে সূত্র মানে আর স্কয়ারের পরে যেটা গুণ করলাম, গুণ করে যে মানটা সমীকরণটা ওটা দিয়ে করলে সেই মান আসছে অনেকটা ভালো। একই তো আসবে, একই একই আসবে। রুটে কাজ করতে রুট পরে তো তোমার তুলেই দেওয়া লাগবে, স্কয়ার স্কোয়ার করে তুলেই দেওয়া লাগবে, তাছাড়া তো মান বের করতে পারবে না। বুঝছো? এই জন্য আমরা একেবারে আর স্কোয়ার সমান সমান এটাতে করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লেখো। দুটি ভেক্টর পি ও কিউ একই বিন্দুতে ক্রিয়ারত। দুটি ভেক্টর পি ও কিউ একই বিন্দুতে ক্রিয়ারত, একই বিন্দুতে ক্রিয়ারত, যেখানে কিউ এর মান 25 নিউটন, 25 নিউটন, কিউ এর মান 25 নিউটন। লব্ধির মান 20 নিউটন এবং লব্ধির মান 20 নিউটন এবং লব্ধির মান 20 নিউটন এবং লব্ধি পি এর সাথে
লব্ধি পি এর সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে, 90 ডিগ্রি কোণে অবস্থান করে, লব্ধি পি এর সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তাহলে পি এর মান কত? তাহলে পি এর মান কত? দেখো একটু পড়ো এটা। হ্যাঁ হ্যাঁ, চিত্র আঁকানো যাবে তো। দেখো এদিকে একটু দেখো, বলা আছে পি ভেক্টর, পি ভেক্টরের মানটা আমাদের নির্ণয় করতে হবে, এটা আমরা জানি না। পি ভেক্টরের সাথে লব্ধি কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে লব্ধি এইদিকে কত সেটা আর ধরে নিলাম আর। আচ্ছা, এই কোণটা কত? 90 ডিগ্রি, কারণ বলা আছে কিন্তু যে পি লব্ধির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি। এখন আমাকে বলো তো কিউ কি এই আর এবং পি এর ভিতরে থাকবে না কিউ আর এর এই পাশে থাকবে? দেখি বলো। এটা পি ভেক্টর, যদি এটা কিউ ভেক্টর হয় লব্ধি কি কখনো সম্ভব বাইরে থাকবে? লব্ধি অলওয়েজ কি থাকে? পি এবং কিউ এর মাঝখানে থাকে না? লব্ধি পি এবং কিউ এর মাঝখানে থাকে। আরেকটা বিষয় মনে রাখবা, লব্ধি পি এবং কিউ এর মাঝখানে থাকবে এবং লব্ধিটা হবে যেই বলটা বড় তার দিকে। ধরো এই পি এর মান হলো 8 নিউটন, এই কিউ এর মান হলো 3 নিউটন, তাহলে লব্ধি কোন দিকে থাকবে জানো? 8 এর দিকে থাকবে, কারণ তুমি এদিকে বেশি বল দিচ্ছ আর এ কম বল দিচ্ছে। তাহলে তুমি যদি কোনো একটা বস্তুকে 8 নিউটন বল দাও, অন্য একটা লোক ওই বস্তুকে কি কি করতেছে 3 নিউটন বল দিচ্ছে, তাহলে আমাকে বলো তো একটু হলেও তুমি তোমার কাছে থাকবে না ওই বস্তুটা? টানাটানি করতেছো তোমরা, ধরো সাপোজ ওইটা মাঝখান দিয়ে যাবে, বাট একটু হলেও তোমার কাছে থাকবে কারণ তুমি বেশি বল দিচ্ছ। কথা কি বুঝছো কিনা? এখন বলা হচ্ছে লব্ধিটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে কিউ ভিতরে হবে না বাহিরে হবে? ভিতরে হবে। এটা তো লব্ধি, এটা তো লব্ধি, লব্ধি কি অলওয়েজ ভিতরে থাকে না? লব্ধি তো দুইটা বলের মাঝখানে থাকে অলওয়েজ। তাহলে এটা পি, এটা লব্ধি, তাহলে কিউ কি বাইরে থাকবে না? কিউ থাকবে বাহিরে। বুঝছো? তাহলে কিউ থাকবে বাহিরে, আমি ধরে নিলাম কিউ থাকবে এদিকে, কিউ থাকবে এদিকে। আচ্ছা, এখন এই কিউ এর মানটা তোমাকে দেওয়া আছে কত? 25 নিউটন। পি আর এর মানটা দেওয়া আছে, লব্ধির মানটা দেওয়া আছে কত? 20 নিউটন। আচ্ছা, তোমাকে কি বলছে? পি এর মানটা নির্ণয় করতে বলছে, পি এর মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তোমাকে আমি একটা বড় প্রসেস দেখাবো, দেন এটা কিভাবে 2 সেকেন্ডে সলভ করবো সেটাও দেখাবো। দেখো tan 90 ডিগ্রি, দেখো তো এই লব্ধিটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে না? তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি সমান সমান, আচ্ছা প্রথমে কথা হলো tan 90 ডিগ্রি, এটা এখান থেকে একটা সমীকরণ পাবা, ঠিক আছে, বাট এই যে আর পি এবং কিউ, এই আরটা তো লব্ধি, তাই না? আমরা কি লিখতে পারি? লব্ধির মান আর স্কোয়ার সমান সমান, লেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে দেখো এইখান থেকে কিন্তু তুমি পি এর মানটা পাবা না। কেন পাবা না? কারণ তুমি কিউ এর মান জানো, আর এর মান জানো, তুমি কিন্তু আলফার মানও জানো না, পি এর মানও জানো না। তাহলে দুইটা অজানা থাকলে কি মান বের হয়? যে কোনো একটা অজানা থাকতে হয়, মান বের হবে না। আর লব্ধির মান থেকে কিন্তু আমাদের মান বের হবে না। এটাতে তুমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে নাও, এটাতে তুমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে নাও। এখন লব্ধির দিক, লব্ধির দিক, লব্ধির দিক অনুযায়ী কিভাবে লেখা যায়? tan
90 ডিগ্রি সমান সমান বলো কি হবে, কি লিখবো? tan 90 ডিগ্রি কার সাথে কোণ? লব্ধিটা কার সাথে কোণ তৈরি করছে 90 ডিগ্রি? পি এর সাথে। তাহলে পি কি থাকবে? পি থাকবে সিঙ্গেল প্লাস কিউ সাইন আলফা। কিউ সাইন আলফা, কিউ কজ আলফা। তাহলে কিউ উপরে কি সাইন। আচ্ছা এখন এই যে tan 90 কে তুমি কি লিখতে পারবা? 1/0 লিখতে পারবা না? tan 90 এর মান কিন্তু অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে 1/0। কোন একটা সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে কিছু পাওয়া যায়? অসংজ্ঞায়িত মান পাওয়া যায়। tan 90 হলো অসংজ্ঞায়িত 1/0 সমান সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। আর গুণ করে দাও। আর গুণ করে দিলে কি পাবা দেখো তো? পি প্লাস কিউ কজ আলফা সমান সমান 0 না? 0 পাবা। তাহলে কিউ কজ আলফা সমান সমান কত? কিউ কজ আলফা সমান সমান মাইনাস পি না? এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। কিউ কজ আলফা কত পাইলা? মাইনাস পি। এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও। এখন লেখো 2 এর মান 1 এ বসিয়ে, 1 এ বসিয়ে তুমি যদি 2 এর মান 1 এ বসাও তাহলে দেখো কি পাওয়া যাচ্ছে? আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p। এইবার আসো কিউ কজ আলফা সমান সমান কত? ওই যে কিউ কজ আলফা আছে ওখানে আমি মাইনাস পি বসাই দিতে পারবো না? এবার ইনটু মাইনাস পি। তাহলে দেখো আর স্কয়ার সমান সমান আসতেছে পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার না? তাহলে পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার করলে কি হয়ে যাবে? মাইনাস পি স্কয়ার। তাহলে আর স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি? কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার লিখতে পারি না? এখন দেখো আর এর মানটা কত দেওয়া আছে? 20। আর এর মান 20 এর উপরে স্কয়ার। কিউ এর মানটা কত দেওয়া আছে? 25 এর উপরে স্কয়ার মাইনাস পি স্কয়ার। তাহলে পি স্কয়ার সমান সমান হবে 25 এর উপরে স্কয়ার মাইনাস 20 এর উপরে স্কয়ার। পি এর মান কত হবে? √8, তাই না? এই যে পি স্কয়ার এই পাশে পার করে নিলাম, 20 স্কয়ার ওই পাশে পার করে নিলাম, তাহলে বিয়োগ হয়ে যায়। তো পি হবে কত? √8 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার। আচ্ছা তার মানে এটা হলো 625 আর হচ্ছে এটা 400, তার মানে 225 15। পি এর মান হবে 15। দেখো এখানে বুঝছো কিনা বলো বলো। এই যে এইখানে আর স্কয়ার সমান সমান দেখো এখানে পি স্কয়ার প্লাস 2p ইন্টু মাইনাস পি হলে হয় মাইনাস 2p স্কয়ার। তাহলে আমি একেবারেই যোগ বিয়োগ করে দিছি। পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার মানে কত? মাইনাস পি স্কয়ার। পি স্কয়ার মাইনাস 2p স্কয়ার মানে কত? মাইনাস পি স্কয়ার। আর এখানে কি ছিল? কিউ স্কয়ার। তাহলে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার। কোনটা কোনটা সূত্র? পি স্কয়ার মাইনাস পি স্কয়ার, এটা তো যোগ বিয়োগ। একটা পি স্কয়ার থেকে দুইটা পি স্কয়ার বাদ দাও তাহলে কত থাকে? মাইনাস পি স্কয়ার থাকে না? এটা তো যোগ বিয়োগ, জাস্ট এটা করছি। তাহলে মাইনাস পি স্কয়ার আর এটা ছিল কিউ স্কয়ার। দেখো ক্যালকুলেশন বুঝছো কিনা সবাই? এখন এই অঙ্কটা করতে কিন্তু ভালোই কাঠখড় পুরানো লাগলো, তাই না? ভালোই কাঠখড় পুরানো। দেখো এটা কিভাবে দেখেই তুমি বলে দিতে পারতা। দেখো দেখেই কিভাবে বলে দিতে পারতা। এইটা পি না? তুমি এইটাকে যদি এখানে সমান্তরালে আঁকাও তাহলে এটাও কি পি হবে না? কথা কি বুঝছো কিনা? এটাকে আমি চাইলে সমান্তরালে এভাবে আঁকাতে পারি। কোনটা? লেন্থ তো সেম হবেই। আমি জাস্ট এটাকে উপরে যে তুলে দিচ্ছি। কথা কি বুঝছো? লেন্থ সেম হবে না কেন? পিটাকে আমি উপরে তুলে দিলাম জাস্ট। বড় ছোট দেখলে তো হবে না, তো ভেক্টরের তো বুঝতেছো না তোমরা। এটা হলো আনুপাতিক চিত্র। এটা হলো আনুপাতিক চিত্র। ভেক্টরের মান তো পি এর মান তো আমি কিউ এর মান দেখো বলে দিছি 25 নিউটন। এখন আমি যদি কিউ এর
এইরকম একটা ভেক্টর আঁকাই, এর সাথে ধরো সাপোজ এটা দিলাম, এটা পি, তাহলে এই কিউ তো বড় ভেক্টর, তাহলে কি এটা 25 নিউটন হবে? এটাও 25 নিউটনই হবে, কারণ কিউ বলে দেওয়া আছে কত, 25 নিউটন। কথা কি বুঝছো এবার? ভেক্টর যত বড়ই হোক মান তো দিয়েই দেওয়া আছে 25 নিউটন, মান তো ফিক্স, বুঝছো না? এখান থেকে তোমার মান বের হবে। দেখো তাহলে এই পিটাকে যদি আমি এইখানে তুলে নিয়ে যাই, তাহলে দেখো তো এই মাঝখানের এই কোণটা কত, 90 ডিগ্রি না? এখানে কিন্তু আমরা সব মান নিয়ে কাজ করতেছি, তাহলে 90 ডিগ্রি। তাহলে এইটা কি হবে, এই ত্রিভুজের এটা কি হবে, অতিভুজ না? তাহলে আমরা কি লিখতে পারি, কিউ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি কত, এখানে দেখো তো পি না, আর এটা কি লম্ব না, আর স্কোয়ার। আমার দরকার কি, পি স্কোয়ার না? আমার দরকার পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার সমান সমান কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে পি সমান সমান রুট ওভার কিউ স্কোয়ার, মানে 25 এর উপরে স্কোয়ার মাইনাস 20 এর উপরে স্কোয়ার, পি সমান সমান 15। দেখছো দেখছো, দুইটাই করালাম, দুইটাই করালাম। যখন যেটা মাথায় আসে, জাস্ট একটু মাথা খাটালেই কিন্তু এগুলো পারা যায়। এটাকে তুলে নিয়ে উপরে নিয়ে গেলাম, দেখা গেল এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হলো 25 নিউটন মানে কিউ, আর এটা লম্ব, এটা ভূমি, দরকার আমার পি এর মান। একটা পি স্কোয়ার থেকে মাইনাস 2 পি স্কোয়ার করলে, আচ্ছা 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 আচ্ছা। দেখো ধরো তোমাকে আমি বললাম এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে কত আসবে, মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আসবে মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার, তাহলে কত আসবে, কোথায় কোথায়, পি স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার বাদ দিয়ে মাইনাস পি স্কোয়ার, এটা কিভাবে হলো, আচ্ছা আচ্ছা, আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p ইন্টু মাইনাস পি, মানে কত, মাইনাস 2p স্কোয়ার না, গুণ এই যে দেখো 2p ইন্টু মাইনাস পি, তার মানে কত, মাইনাস 2p স্কোয়ার। এখন দেখো তো আর স্কোয়ার সমান সমান এই কিউ স্কোয়ার আমি লিখলাম, এই পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার মানে কি, মাইনাস পি স্কোয়ার না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আজকে ফিজিক্স এই পর্যন্তই। আরো অঙ্ক হবে, লব্ধির এই সমান্তরিকের